এবং কালীঘাট তৃণমূল, দুই তৃণমূলই শহীদ দিবস পালন করছে, কি বলবেন? দেখুন, তৃণমূলের এটা রেসিপি, এই করে একদিন দোকান চলেছে, অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে শহীদ দিবস পালন করে পুরো রাজনীতি হয়েছে। শহীদরা না মর্যাদা পেয়েছে, না শহীদের পরিবার তার কোনো সুবিধা পেয়েছে। শহীদদের প্রতি যে ঘোষণা করা হয়েছিল ক্ষতিপূরণ কোর্টের থেকে, সেটাও লুট হয়ে গেছে। তো সেজন্য যারা শহীদদের নিয়ে এরকম ছিনিমিনি খেলেছে, তাদের আর শহীদ দিবস পালন করার অধিকার নেই। শহীদদের প্রতি সম্মান সবাই দেখাতে পারে। তাই আমাদের বিধানসভা চলাকালীন মাননীয় মুখ্যমন্ত্রীর আর অনুরোধে স্পিকার 2 ঘন্টা ছুটি দিয়েছেন, 12টা থেকে 2টো, যে যারা যারা শহীদ তর্পণ করতে চান, সম্মান জানান, তারা শহীদদের সম্মান জানাবেন। সেই জন্য আমরা ছুটিও দিয়েছি। তো সেই জন্য এই যে শহীদ দিবসের যে একটা দাদাগিরি, সারা কলকাতা জাম করে দিয়ে ডিম ভাত খাওয়ার উৎসব ছিল, সেটা আবার বন্ধ হওয়া উচিত। আজকালকে দেখলাম এখনো পর্যন্ত সারা রাত, যেটা কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাট তৃণমূলের নেতৃত্ব, তারা সারাটা এখনো পর্যন্ত ওই মঞ্চের সামনে বসে আছেন, তদারকি করছেন, কি বলবেন? ঠিক আছে, তদারকি করে কি হবে? লোক আসা চাই তো। তার কর্মীরা আজকে পার্টি ছেড়ে চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে, এমএলএ চলে যাচ্ছে, যে পার্টির কার্যালয়ে চলে গেল, যে পার্টির অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, পার্টির আছেটা কি? যেরকম উনি একা ছিলেন আগে, এখনো একা আছেন, কিন্তু এই যে মাঝখানে